নমস্কার বন্ধুরা, মধ্যরাতের রহস্য আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের একটি রহস্যময় গল্প শোনাব। এক শান্ত, নিঝুম গ্রামের রাস্তায় চারদিকে ঘন অন্ধকার নেমে আসছে। দীপ নামের একজন যুবক ব্যাগ হাতে একাই হেঁটে চলেছে। তার চোখে মুখে এক অজানা অস্থিরতা। মোবাইলে সে রোহিতের সাথে কথা বলছে। দীপ: হ্যাঁ রোহিত, আমি প্রায় চলে এসেছি, কিন্তু এই গ্রামটা কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। রোহিত: আরে চিন্তা করিস না, এদিকটা একটু শান্ত, এই যা, আমি তোকে নিতে আসছি। তুই গ্রামের মাঝখানে যে বটগাছটা আছে তার কাছে চলে আয়। দীপ: আশপাশটা দেখে আমি এখনই তোর বাড়ির কাছে চলে যাব, এখানে আর এক মুহূর্ত থাকতে চাই না। দীপ ফোনটা রেখে দ্রুত হাঁটতে শুরু করে। হঠাৎ একটি চাপা কান্নার শব্দ শুনতে পায়। সে থমকে দাঁড়ায়। দীপকে দেখা যাচ্ছে কুয়োর কাছে। সে ভয়ে ভয়ে কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। রোহিত এসে তার হাত ধরে। রোহিত: আরে কি করছিস? তোর কি মাথা খারাপ হয়েছে? দীপ ধীর কণ্ঠে কুয়োর ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। রোহিত: কি বলছিস? এখানে কোনো লোক নেই, এখানে অশরীরী আত্মারা থাকে। চল ফিরে যাই। দীপ ভয়ে কাঁপতে কাঁপতে: চল আমরা এখান থেকে চলে যাই। রোহিত আগ্রহী হয় না, চল আমরা দেখি কুয়োর ভেতরে কি আছে। তারা দুজন কুয়োর কাছে যায়। দীপ পিছন থেকে রোহিতের টি শার্ট শক্ত করে ধরে। চারিদিকে গা ছমছমে অন্ধকার। কুয়োর পাশ থেকে একটি জ্বলন্ত লাল আলো বেরোচ্ছে। দীপের মনে হল এটি কোনো প্রেতাত্মা। দীপ: রোহিত চল পালাই। রোহিত আশ্চর্য হয়ে দেখ ওখানে কি আছে। তারা দুজন কুয়োর ভেতরে মানুষের হাড়গোড় দেখতে পায়। তারা ভয়ে চমকে ওঠে। কুয়োর ভেতর থেকে একটি অশরীরী আত্মা বের হয়ে আসে। অশরীরী আত্মা বিকট হাসি হেসে: তোমরা আমার রাজ্যে চলে এসেছ, এবার আমার সঙ্গে থাকতে হবে। দীপ আতঙ্কে চিৎকার করে না। আত্মাটা দীপের দিকে এগিয়ে আসে। রোহিত ভয়ে তার ব্যাগ থেকে একটি পুতুল বের করে সেটিকে ছুঁড়ে মারে। পুতুলটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই কুয়োর চারপাশ থেকে আগুন জ্বলে ওঠে। অশরীরী আত্মাটি পুড়ে ছাই হয়ে যায়। রোহিত হাঁপাতে হাঁপাতে: চল এখান থেকে আমরা চলে যাই। তারা দুজনেই আতঙ্কিত হয়ে দৌড়াতে শুরু করে। তারা তাদের বাড়িতে ফিরে যায় এবং এরপর আর কোনোদিন সেই কুয়োর দিকে ফিরে তাকায়নি। আপনাদের কি মনে হয় না যে আমাদের চারপাশে এমন অনেক রহস্য লুকিয়ে আছে? আপনারা যদি এই ধরনের আরও রহস্যময় গল্প শুনতে চান, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।